সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কি বলল বিশ্ব সংস্থাটি? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নতুন বার্তা দিল ভারত। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তা খতিয়ে দেখছে তারা, এমনটাই জানিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে নতুন করে চাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, সেই ব্যাপারে মন্তব্য করতে অবশেষে এবার শেখ হাসিনাকে ফেরত দিতে সম্মতি দিয়েছে ভারত, তাও আবার একজন আসামি হিসেবেই। হ্যাঁ দর্শক, যেহেতু এখন একটা রাজনৈতিক দল এসেছে এবং সেই দলের সঙ্গে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যার ফলে এবার কিন্তু দর্শকের হাসিনাকে ফেরত দিতে দর্শক সম্মতি দিয়েছে দর্শক ভারতীয় দূতাবাস। আর না দিয়ে তো কোনো উপায়ও নেই, কারণ হাসিনার বর্তমানে যে অবস্থা, আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ আগামী 10-15 বছরও আবার পুনর্গঠন হতে পারবে কিনা দর্শক, সেটারও কোনো নিশ্চয়তা নেই। আর যার ফলে দর্শক এবার কিন্তু বাধ্য হয়ে কিন্তু একরকম হাসিনাকে আসামি হিসেবেই কিন্তু ফেরত দিচ্ছে বাংলাদেশ সরকারের কাছে ভারত। তবে সেই প্রক্রিয়াটা কি এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে হাসিনাকে ফেরত দিতে যাচ্ছে ভারত এবং কবে নাগাদ হাসিনাকে ফেরত দিচ্ছে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সংগ্রহ করেছি, যেটা দেখলে আপনি একদম একেবারে স্পষ্টই কিন্তু ধারণা পেয়ে যাবেন যে হাসিনাকে কবে নাগাদ বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিচ্ছে ভারত এবং কোন প্রসেসিং এর মাধ্যমে হাসিনাকে ফেরত দিচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়ি এখানে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নতুন বার্তা দিল ভারত। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তা খতিয়ে দেখছে তারা, এমনটাই জানিয়েছে নয়াদিল্লি। আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি বর্তমানে যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে এবং সংশ্লিষ্ট সব দিক গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার 17 এপ্রিল নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রত্যর্পণ অনুরোধ এসেছে এবং ভারত এই বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালানো হবে। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের নজরে রয়েছে এবং পূর্বে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোতে যেসব আলোচনা হয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত আগ্রহী। The Bangladesh Foreign Ministry said after their foreign ministers' meetings here in Delhi that they had raised the issue of Sheikh Hasina's अखिलेश जी, सबसे पहले आपका सवाल, जी हाँ, भारत को निमंत्रण मिला है इस मीटिंग में भाग लेने के लिए। Reiterated India's desire to engage constructively with the new government and further strengthen bilateral ties. The two sides agreed to explore proposals for deepening the partnership through the relevant bilateral mechanisms. Follow-on official meetings are expected to take place at an early date. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. So that is what I have for you. উভয় দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আরও আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে নতুন করে চাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, সেই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন যে আইনি এবং বিচারিক ব্যাপারগুলো দেখা হচ্ছে, পর্যালোচনা করে দেখা হচ্ছে। সেখানেই মানে ব্যাপারটা সামনে এসেছে, যদি আইনি এবং বিচারিক ব্যাপারগুলো দেখা হয় তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া না দেয়া ব্যাপারটা কি ভারতের আদালতে উঠছে? সিদ্ধান্তটা কি ভারতের আদালত থেকে আসতে পারে? ভারতের একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে বাংলাদেশের প্রথম সারির ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার।
ডেইলি স্টার তাদের একটা রিপোর্টে এই তথ্যগুলো তুলে এনেছে। যদি আদালতে এটা ওঠে তাহলে আদালত থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে এবং এরকম পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশের কাছে আদৌ হস্তান্তর করবে কিনা। ডেইলি স্টার তাদের শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, বলছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে। সেই কথা বলতে গিয়ে রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক যে মন্তব্য, সেই মন্তব্যের সূত্র ধরে এই রিপোর্টটা শুরু হয়েছে। জয়সওয়াল বলেছিলেন যে এটা আইনি এবং বিচারিক দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হয়েছে, মানে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস কিনা সেই প্রশ্নও উঠেছে। এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। হাসিনাকে প্রত্যার্পণের চেষ্টা করা হয়েছে। প্রফেসর ইউনূসের আমলে অন্তত 3 বার এই চেষ্টা করা হয়েছে। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রথম দফার সফরেই পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা উত্থাপন করেছেন। হাসিনার প্রত্যার্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনীতির আশ্রয়ই নেওয়া হতে পারে। কিন্তু এখানে ভারতের একজন আইনজীবী বলছে ব্যাপারটা আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সরকার চায় যে এটা মানে সমাধান করবে তারা আইনিভাবে বিচারিক আদালতের মাধ্যমে, তাহলে সেটা আদালতে উঠতে পারে। আদালতের সিদ্ধান্ত সরকারের কাছে যেতে পারে। মানবাধিকার এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি তিনি বলেছেন এই আইনের নিয়মগুলো মেনেই সব ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যাখ্যা করেন প্রত্যার্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। একজন ম্যাজিস্ট্রেট এই তদন্ত কর্মগুলো করবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর ভিত্তি আছে নাকি তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই অভিযোগগুলো তোলা হচ্ছে। প্রত্যার্পণ আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর, আইনের ভাষায় যেটা পলাতক অপরাধী শেখ হাসিনার ব্যাপারে সেটা প্রযোজ্য হতে পারে, বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয় যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় সেটা প্রয়োজন হবে না, কারণ শেখ হাসিনা ভারত সরকারের তত্ত্বাবধানেই আছে। মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই। তারা চাইলে এমনিতেই সরকার আদালতে উপস্থাপন করতে পারে। হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যার্পণ অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণাদি, তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে এমনভাবে আদালতে উপস্থিত হবে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিক অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা, অর্থাৎ ভারতে বিচার হলেও এসব অভিযোগ ও প্রমাণ ধোপে টিকত কি না। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যদি ভারতের আদালতে আসতো তাহলে সেগুলো ধোপে টিকত কিনা, তাহলে সেই ব্যাপারটা আদালত বিবেচনা করে দেখবে। যদি ধোপে টেকার প্রসঙ্গ আসে তাহলে আদালত পরামর্শ দিতে পারে সরকারকে যে এটা বিচারের আওতায় আনা যেতে পারে, আপনারা পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তখন সরকার বাংলাদেশের কাছে ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানায়নি। ভারত কেবল এটুকু বলেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছে এবং বিশেষ ব্যবস্থায় অতিথি হিসেবে আছেন এটাই বলা হয়েছিল। মূলত রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন, এটাকে যদি ভাষা পরিবর্তন করা হয় শরণার্থী হিসেবে থাকার, তখন আবার শরণার্থী আইনের দিকে যেতে হবে। শরণার্থী সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যক্তি এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। অর্থাৎ প্রত্যার্পণ চুক্তির বাইরেও যদি শরণার্থী আইনে শেখ হাসিনাকে যদি শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত, তাহলে সেই শরণার্থী আইনে শেখ হাসিনাকে কোনোভাবেই দেবে না ভারত, এটাই বলছেন ওই আইনজীবী। ভারতের সঙ্গে আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষর নেই, আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে ভারত নেই, তবুও ভারতের যে শরণার্থী আইন, সেই আইন বলছে যে কেউ আক্রান্ত হতে পারে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে, এরকম অবস্থার মুখে কাউকে ঠেলে দেওয়া যাবে না। ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের রক্ষা করার কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা জানতে চাইলে উজ্জয়িনী বলেছেন ভারতের পক্ষ থেকে অন্তত জনসম্মুখে এমন কোনো লিখিত প্রতিশ্রুতির কথা জানা যায় না। তবে যদি তেমন কোনো প্রতিশ্রুতি থেকেও থাকে, ন্যায়ের স্বার্থে সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে কাউকে তার দেশে পাঠানো হয়তো যেতেও পারে যদি সরকার মনে করে। এর আগে অনেক উদাহরণ দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যদি সরকার মনে করে অনেক কিছু ওভারলুক করে তাকে ফেরত দিতেও পারে। কিন্তু প্রশ্ন ওখানে একটা, উজ্জয়িনী এই আইনজীবী তিনি আইনের পরিভাষায় কথা বলেছেন যে ভারত সরকার যদি মনে করে যে এটা আইনিভাবে বিচারিকভাবে পর্যবেক্ষণ করে দেখবে, পর্যালোচনা করে দেখবে, তাহলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে, তার মাধ্যমে ভারতের আদালতে এটা উঠবে, ভারতের আদালত সাক্ষ্য প্রমাণ এগুলো দেখবে, নথিপত্র ঘাঁটবে, যেন ভারতের আদালতেই তার বিচার হচ্ছে যেভাবে হয় সেভাবে হবে। সেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যে সুযোগটা বাংলাদেশের আদালতে তিনি পাননি। বাংলাদেশের পক্ষ থেকেও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর সত্য এভিডেন্স তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে ভারত
ভারতের আদালত যদি মনে করে যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এটা করা হয়েছে, তাহলে আদালত সরকারকে বলবে যে তাকে তিনি ন্যায় বিচারের বঞ্চিত হতে পারেন ন্যায় বিচার, সুতরাং সরকার তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নাও নিতে পারে। এই শরণার্থী আইনে ভারত শরণার্থী হিসেবে যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে শরণার্থী সুরক্ষা আইন যেটা ভারতে রয়েছে সেই আইনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তার মানে ডেইলি স্টারের এই রিপোর্টে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে অনেক আইনের মারপ্যাচ ওভারলুক করে ভারত সরকার যদি মনে করে যে বিএনপি সরকারের আহ্বানে তারা সাড়া দেবে, শেখ হাসিনাকে ফেরত দেবে, তাহলে হয়তো অনেক বাধা বিপত্তি তারা ওইগুলো বিবেচনা করবে না, তারা শেখ হাসিনাকে ফেরত দেবে। দর্শক শ্রোতা, হাসিনার সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটার প্রতিদান কিন্তু দিয়েই দিয়েছে হাসিনাকে গত 2 বছর ভারতে রেখে। আর যখন একটা জিনিস আপনারা খেয়াল করলে দর্শক দেখতে পাবেন যে ভারত কিন্তু দর্শক যেখানে তাদের উপকার হবে, যাতে তাদের স্বার্থ থাকবে, সেখানেই কিন্তু দর্শক তারা হাত বাড়াবে, আর যেখানে তাদের স্বার্থ নেই সেখানে কিন্তু কখনোই কিন্তু হাত বাড়াবে না ভারত। আর সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন যে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা এবং হাসিনার যে বয়সসীমা দর্শক অতিক্রম করেছে, এতে করে হাসিনাকে দিয়ে অথবা আওয়ামী লীগ আবার পুনর্গঠন কবে হবে, আওয়ামী লীগকে দিয়ে ভারতের কোনো উপকার আসবে না, যেটা একটা কম নিশ্চিত হয়ে গেছে। আর যার ফলে এখন যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে বাংলাদেশ সরকার বিএনপি যেহেতু এখন চালাচ্ছে দর্শক, আর সেজন্যই কিন্তু বিএনপির সঙ্গে এখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে ভারত। আর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই কিন্তু এবার হাসিনাকে ফেরত দিতে দর্শক সম্মতি জানিয়েছে ভারত, যেটা কিছুটা বিস্তারিত তথ্য কিন্তু আপনারা কিছুক্ষণ আগে রিপোর্টে কিন্তু দেখতে পেয়েছেন। আর সেই সুবাদেই কিন্তু বলতে হচ্ছে যে অতি শীঘ্রই হাসিনা দেশেও ফিরছেন এবং কারাবরণও কিন্তু করছেন শীঘ্রই। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই রিপোর্টগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে দর্শক, সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।